আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজিদ একুয়াবিলি। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হবে একটা সুপার ইন্টারেস্টিং একটা ভিডিও, যেখানে আমি একটা ডাচ স্টাইল মিডটেক প্ল্যান্টের অ্যাকোরিয়াম স্টেপ বাই স্টেপ সেট আপ করে আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট ট্যাঙ্কের কাছে চলে যাই। অলরাইট, আজকের সেট আপের জন্য আমরা যে ট্যাঙ্কটি নির্বাচন করেছি সেটি হচ্ছে দৈর্ঘ্য 10 ইঞ্চি, প্রস্থ 10 ইঞ্চি এবং উচ্চতাও 10 ইঞ্চি, যাকে 10 ইঞ্চি কিউব বলা যায়। আর এই ট্যাঙ্কের লাইট হিসাবে আমি ইউজ করতেছি নিও হেলিওস S3 Pro Plus, যেটার রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন এবং ওই লাইটের যেই ভিডিওর লিঙ্ক ওটাও আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। আর এই ট্যাঙ্কে সয়েল হিসাবে আমি ইউজ করতে যাচ্ছি গার্ডেন সয়েল আর সিলার স্যান্ডের ক্যাপিং। চলুন দেরি না করে আমরা সয়েল সেট আপে চলে যাই। যেহেতু এই ট্যাঙ্কে আমরা গার্ডেন সয়েল দিয়ে সেট আপ করবো, সো ভালো একটা গ্রাউন্ড ফার্টিলাইজার আমাদের দরকার। তো আপনারা আমার হাতে একটা বয়মের মধ্যে কিছু গুঁড়া জিনিস দেখতেই পাচ্ছেন। আমি যদি একটু আপনাদের খুলে দেখাই, এটি হলো একটা গ্রাউন্ড ফার্টিলাইজার, যেটা হলো অ্যাকোরিয়ান, আমাদের বাংলাদেশের স্বনামধন্য একটা অ্যাকোরিয়াম শপ, ওনারা এই জিনিসটা তৈরি করছে এবং তাদের থেকে আমি এটা পারচেস করেছি। সো আমি এটা ইউজ করব আমার এই সেট আপে। কেমন রেজাল্ট আসে সেটা আমরা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেব। তো চলুন প্রথমে আমরা গ্রাউন্ড ফার্টিলাইজার দিয়ে দিই ট্যাঙ্কে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছু গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি, যেটি আমরা আমাদের ট্যাঙ্কে ইউজ করব। অবশ্যই গার্ডেন সয়েল দিয়ে ট্যাঙ্ক করার আগে যেটা খেয়াল রাখবেন, আপনি যেখান থেকেই মাটি নেন না কেন, গোবর সার ছাড়া অবশ্যই মাটি নেবেন। আপনি যদি নার্সারি থেকে মাটি নেন বা যেখান থেকেই মাটি নেন, অবশ্যই গোবর সার ছাড়া মাটি নেবেন। এবং এটি যেহেতু আমি ট্যাঙ্কে ইউজ করব, সো এখানে আমি পানি দিয়ে একটু পেস্ট আকারে করে নেব, আপনাদের দেখাবো কিভাবে আমি কি করতেছি। সো চলুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাটিটাকে কতটুকু পেস্ট করেছি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এইরকম পেস্ট করেছি, খুব বেশি পেস্ট করি নাই, যেহেতু আমি ডাচ স্টাইল ট্যাঙ্ক করব, সো আমার জন্য এতটুকু ঠিক আছে। খুব বেশি পেস্ট করি নাই, হালকা হালকা পানি দিয়ে আমার কাছে যতটুকু মনে হয়েছে আমি ততটুকু পেস্ট করছি। সো চলুন আমরা মাটিটাকে ট্যাঙ্কে শিফট করি। ফাইনালি আমাদের ট্যাঙ্কে মাটিটা দেওয়া শেষ। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন মাটি দেওয়ার সময় আমি একটু অন্যভাবে মাটি দিয়েছি। এবং উপরের দিক দিয়ে যদি খেয়াল করেন, আমার ট্যাঙ্কের সামনে বামে বামে খালি আছে। আমি যদি একটু এদিক থেকে দেখাই, দেখেন আমার ট্যাঙ্কের এদিকটা ফাঁকা আছে। সামনে থেকে যদি আমি দেখাই, এদিক থেকেও ফাঁকা আছে অ্যান্ড এদিক থেকেও ফাঁকা আছে। কেন আমি এভাবে মাটিটা দিলাম? এটার দেওয়ার রিজন হচ্ছে আমি পাশ থেকে স্যান্ডের লেয়ার দিয়ে দেবো, জানি মাটিটাকে না দেখা যায়। ঠিক আছে, এটা একটু সৌন্দর্য বলা যায়। মাটিটা দেখা গেলে কেমন জানি লাগে দেখতে, তাই আর কি আমি সয়েলটাকে লুকানোর জন্যই মূলত এই সিস্টেমটা অবলম্বন করছি। চাইলে আপনি একবারে গ্লাসের সাথে লাগাইও দিতে পারেন, ওটা আপনার ইচ্ছা, বাট আমি একটু সুন্দরভাবে করার চেষ্টা করছি। তো চলুন আমরা এটির উপর স্যান্ডের লেয়ার দিয়ে দিই। অলরেডি স্যান্ড দেওয়া শেষ। কেন আমি ওইভাবে মাটিটা দিছিলাম এখন আমি আপনাদের দেখাই। আপনারা দেখতেই পারতেছেন এখানে কোনো বোঝাই যাচ্ছে না যে আমি এই ট্যাঙ্কটা মাটি দিয়ে করছি, বোঝা যাচ্ছে ফুললি স্যান্ডে করা। এবং আমি ডান দিক থেকেও দেখাই, এই যে আপনারা বাম দিক থেকেও দেখতে পারেন, মানে বোঝাই যাচ্ছে না এটা যে একেবারে গার্ডেন সয়েল এবং সিলেট স্যান্ড মিলিয়ে করা। এভাবে দেখলে অনেকেই মনে করবে যে এটা ডাইরেক্ট স্যান্ডেই করা এবং দেখতেও খুবই সুন্দর লাগে।
তাই মূলত এভাবে করেছি আমি। এখন আমি যেটা করব, এটাতে আমি হালকা পানি স্প্রে করব, বিকজ স্প্রে করলে আপনি যে পরবর্তীতে যখন পানিটা দিবেন তখন পানিটা ঘোলাটে খুবই কম হবে। কেন? আপনি যখন পানিটা দিবেন তখন মনে করেন আপনার এই যে ময়লাগুলো উঠতে থাকে, যদি আপনি স্প্রে করে দেন তাহলে হবে কি আপনার ময়লাটা বসে যাবে বালির সাথে, পরবর্তীতে খুব বেশি একটা ঘোলাটে হবে না। তো আমি প্রথম পানি স্প্রে করব। তো চলুন। আমরা অল্প কিছু পানি এখানে স্প্রে করে ফেলছি। এখন যেটা আমাদের কাজ সেটা হলো ফুল ট্যাঙ্কে আমরা প্ল্যান্টিং করব। কি কি প্ল্যান্ট লাগাচ্ছি আমি আপনাদেরকে একটু দেখাই। আমার কাছে বেশ কিছু সাবমার্স প্ল্যান্ট আছে যেটা আমার আগের ট্যাঙ্ক থেকে আমি ট্রিম করে আনছি। এটাই আমার ট্যাঙ্কে আমি লাগাবো। অ্যান্ড ট্যাঙ্কে লাগানোর পর কোথায় আমি কোন প্ল্যান্টসটা লাগাচ্ছি আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিব। সো আমরা প্ল্যান্টিংয়ে চলে যাই। অলরেডি আমাদের প্ল্যান্টিং করা শেষ। আমি যদি একটু টপ থেকে আপনাদের দেখাই, তাও আমার কিছু জায়গা ফাঁকা আছে। আপনারা যারা সেট আপ করবেন অবশ্যই খেয়াল রাখবেন 80 থেকে 90% প্ল্যান্ট ভরে দেওয়ার জন্য। এটা ভরলে আপনার যেটা হবে, আপনার অ্যালগি ফার্স্টের দিকে খুবই কম আসবে, একেবারেই কম আসবে। এখন আমি আমার ট্যাঙ্কে কোন জায়গায় কি প্ল্যান্টস লাগিয়েছি সেটা আপনাদের একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। প্রথমে যদি আমি ব্যাকগ্রাউন্ডে যাই, ব্যাকগ্রাউন্ডের পিছনে আছে একেবারেই রোটালা ব্লাড রেড এবং মাঝে আছে লুদবিগিয়া সুপার রেড, আর এদিকে আছে রোটালা ভিয়েতনাম। অ্যান্ড মিডলে যদি আমরা এক কোনায় আসি, এটা হলো একটা ইমার্স প্ল্যান্ট লাগাইছি লুদবিগিয়া আর কোয়াটা ডার্ক। এটা হলো অ্যারোমাটিকা মিনি। অ্যারোমাটিকা মিনির অবস্থা খুব ভালো না, বেসিক্যালি সাবমার্চ অবস্থায় CO2 বাইরে কিছুদিন ছিল, যার কারণে ফুললি মেল্টিং অবস্থা। তাও দেখি কতটুকু টিকে। আর এখানে আছে হলো পালুস্টিস কিউবা। আর সামনে দিয়ে আমরা চেষ্টা করছি মন্টিকার্লোর একটা আবরণ দেওয়ার জন্য, জানি না কার্পেট হবে নাকি, বেসিক্যালি প্রচুর গরম। আর এদিকে আমরা কিছু লোবেলিয়া কার্ডিনাল মিনি দিয়েছি। তো মোটামুটি আমাদের প্ল্যান্টিং করা শেষ। এখন আমরা এটাতে পানি ফিল করব এবং হপ ফিল্টার অ্যাড করব। তো চলুন। আমাদের পানি ফিল করার পর আমরা ফিল্টারটাও একবারে সেট করে দিয়েছি। আপনারা দেখতেই পারতেছেন ফিল্টারটা কিন্তু এখন চলতেছে। আর পানিটা কিন্তু আমরা একবারই দিছি এবং কি পরিমাণ পানি ক্রিস্টাল ক্লিয়ার আপনারা দেখতেই পারতেছেন। একবারে টপ থেকে দেখা যায়। সামনে থেকে একটু খোলাটা রাখতে পারে, কেননা গ্লাসটা একটু ময়লা থাকতে পারে। এটা পরবর্তী ওয়াটার চেঞ্জে আমি গ্লাসগুলো ক্লিন করে দেব। তো ওই যে যখন আমরা স্যান্ড দিয়েছিলাম ওই সময় যে আমরা স্প্রে করছিলাম, ওটার কারণে খুবই ময়লা কম হয়েছে পানিটা। এবং আপনি যদি পরবর্তীতে ওয়াটার চেঞ্জ দেন দেখবেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আপনি যদি আরেকবার খেয়াল করেন, ফুললি ক্রিস্টাল ক্লিয়ারই দেখা যাচ্ছে ওয়াটারটা। আর যেহেতু এটা আমার একটা মিডটেক ট্যাঙ্ক, বেসিক্যালি সবগুলোই মিডটেক প্ল্যান্ট, তো আমার এখানে CO2 অ্যাড করতে হবে। সো একবারে আমরা CO2 অ্যাড করি। অলরেডি আমাদের ফুল সেট আপ করা শেষ। আমরা এখানে CO2 ডিফিউজার এবং পাওয়ার হেড অ্যাড করে দিছি। CO2 ডিফিউজার দিয়ে CO2টা বের হচ্ছে এবং ডিফিউজারের মাধ্যমে ফুল ট্যাঙ্কে আমার CO2টাকে ছড়িয়ে দিচ্ছে। যদি একটু টপ থেকে দেখাই, এই ট্যাঙ্কে আমরা লাইট এবং CO2 দিব 6 ঘন্টা করে। আর যেহেতু নতুন সেট আপ, আমরা একদিন পর পর 50% ওয়াটার চেঞ্জ করব, আর কিছুই নাই। আর এই ট্যাঙ্কের আমরা একটা আপডেট দিব 1 সপ্তাহ বা 10 দিন পরে। এই ট্যাঙ্কের কি অবস্থা, যদি কোনো অ্যালগি ফেস করি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা অনেক লেন্দি হয়েছে, সবাই আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।